মোট 100টা বাংলাদেশের জাল হাদিস আলোচনা করব, বেশি করব না। জাল হাদিস হাজার হাজার লক্ষ লক্ষ, বাংলাদেশে বহুল প্রচলিত 100টা। 10টা খুতবা দিব ইনশাআল্লাহ। আজকে 10টা, পরবর্তী সব খুতবায় 10টা 10টা করে, 10টা খুতবা 100টা। আজকে 10টা শুনি। প্রথম 1 নম্বরটা হলো খিজির আলাইহিস সালাম নাকি জীবিত। এটা শুনছেন নি আপনারা? কয় খিজির আলাইহিস সালাম মরে নাই, খিজির নাকি আবে হায়াতের পানি খাই ফেলছে, খাই ফেলার কারণে খিজির আলাইহিস সালাম জীবিত আছে। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম, আমাদের এক ওস্তাদ বলতো, কয় ফেনী আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যিনি, ওনার সাথে ইমাম খিজির আলাইহিস সালাম দেখা করছে। সাগরের থেকে উঠি আসি, কয় ফেনী আলিয়া মাদ্রাসা আসছে। তা আমরা কই হুজুর কে দেখছে? কয় হুজুরের খাদেমে দেখছে। সব খাদেমেরাই দেখে। কয়দিন আগে একজনে বয়ান করতেছে যে ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এক পা ফটিয়ে দিত, আরেক পা আফ্রিকার জঙ্গলে দিত। কে দেখছে? খাদেমে দেখছে। খাদেম পিছে পিছে চলে গেছে, পরে খাদেমেরে বাধা দিছে, কয় তুমি আসতে পারবে না, এটা আফ্রিকার জঙ্গল, এখানে কুতুবের মিটিং চলবো। কুতুব মিটিং হয় আফ্রিকার জঙ্গল। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে কয়দিন লাগছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক পা মক্কা এক পা মদিনা দেন নাই। আল্লাহ পাক নবীরে এত কষ্ট দিলেন, আর আজিজুল হক সাহেব রহমতুল্লাহের জন্য এত সোজা করে দিলেন। নবীরে এতদিন কষ্ট দেওয়ার দরকার, ওই পাহাড়ের মধ্যে লুকানোর দরকার কি ছিল যে কাফেররা যে ধরি ফেলতেছে সাওর পাহাড়ে? এত কষ্ট করার দরকার কি মক্কা থেকে মদিনা? এক পা মক্কা দিতেন আর এক পা মদিনা দিতেন, তাহলে 1 সেকেন্ডে হিজরত হয়ে যেত। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেছেন কয়দিনে? তাইফে যাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3-4 দিন লাগছে। এক পা মক্কা এক পা তাইফে দেন নাই। বদরের যুদ্ধে আসতে 7-8 দিন সময় লাগছে, সে মদিনা থেকে বদরে আসতে। এক পা মদিনা এক পা বদরে দেন নাই। তাহলে এখনকার আমাদের বাংলাদেশের ওলিরা নাকি এক পা বাংলাদেশে দে, আর এক পা কোথায় আসে? আফ্রিকার জঙ্গলে দে। আবার চলেও আসে সাথে সাথে মিটিং শেষে। আবার কেউ কোথায় এক পা এখানে এক পা আসমানেও দে, আসমানেও মিটিং এ যায় মাঝে মাঝে। এই খিজির আলাইহিস সালাম জীবিত, এটা আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে। কোরআনে কারিমে সূরা আল কাহাফের মধ্যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে একজন আলেমের সাক্ষাৎ হয়েছে, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম বলেন নাই। কিন্তু সহিহ হাদিসে তার নামটা আসছে খাজির। খাজির নামে, যেটা আমাদের পরবর্তীতে রূপান্তরে খিজির হয়েছে, কিন্তু এটার সঠিক উচ্চারণ খাজির। খাজির নামে এক ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায়, সহিহ হাদিসে পাওয়া যায়, কিন্তু তিনি মারা গেছেন, তিনি জীবিত নাই। এই ব্যাপারে উনি মারা গেছেন আমরা কেমনে জানলাম? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা, এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে? তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, আশা আশ-শায়তানু হাযাল কাউল ফিন নাস, শয়তান মানুষের ভিতরে এই কথাটা প্রচার প্রসার ঘটাইছে, অর্থাৎ খাজির পৃথিবীতে জীবিত নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা খাজির কি জীবিত নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যে আমার এই যুগে যত মানুষ পৃথিবীতে জীবিত আছে, এরা আগামী 100 বছরের মধ্যে মরে যাবে। তো খিজির যদি জীবিত থাকেও ওই 100 বছরের মধ্যে মরে গেছে, কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব 100 বছরের মধ্যে মারা যাবে। নবীর সাহাবীরা সব 100 বছরের মধ্যে মারা গেছেন, তাহলে খিজিরও মরে গেছে যদি জীবিত থাকেও। অর্থাৎ খিজির আলাইহিস সালাম জীবিত, এই ব্যাপারে কোনো দলিল। এবং ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, সূরা আল আম্বিয়া 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার আগে কোন মানুষকে আমি স্থায়িত্ব দেই নাই। আফা ইম্মিত্তাফাহুমুল খালিদুন, যেখানে আপনি মরে যাবেন সেখানে অন্যরা কেমনে জীবিত থাকে? আল্লাহ পাক প্রশ্ন করছেন যে জীবিত থাকলে তো সর্বপ্রথম আপনি জীবিত থাকার কথা জমিনে, আপনি যেখানে মারা যাবেন কে সে আবার জীবিত থাকবে? তাহলে এই আয়াত স্পষ্ট করে দিছে যে সমস্ত মানুষ মরে গেছে, নবীর আগে যত নবী এসছে তারাও মারা গেছে, তাহলে খিজিরও মারা গেছে। সুতরাং খিজির জীবিত, এইটা জাল হাদিস, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, দ্বীনের নামে মিথ্যা কথা। খিজির নামে সাগরে কেউ দায়িত্ব পালন করে। আমাদের দেশে যত হুজুর আছে, যত পীর সাহেব আছে, সবাই কিন্তু নদীর পাড়ে, নদীর কাছে। এবং সবার একটা কমন কারামত যে ওই নদী ভাঙ্গি হুজুরের মাদ্রাসা বাড়িঘর সব নিয়ে যেতে লাগছিল। তাই একদিন হুজুরে নাকি চিঠি লিখে দিছে খিজির আলাইহিস সালামের কাছে, পরে কেউ সাহস করে না। এক লোক সাহসী লোক
সাগরে নামছে না, আমি ডুব দিছে নদীতে, ডুব দি খিজিরের সাথে দেখা হয়ে গেছে, হুজুরের সিটি পৌঁছাই দিছে। পৌঁছাই দেওয়ার পরের দিন একেবারে কয়েক মাইল পর্যন্ত সর হই চলে গেছে, যে আর আজ পর্যন্ত ভাঙ্গে নাই। এটা সব হুজুরের কারামত বাংলাদেশের। খিজিরের কাছে সিটি পৌঁছাই দিছে হুজুরে, বাস হুজুরের সিটি পাই আর একবারে ভাঙ্গা বন্ধ করে পালাই গেছে, যে এখানে বিরাট আল্লাহর ওলি আছে, ধারে কাছে আর যাওয়া যাবে না। তো এই খিজির নামক যে ধারণাটা, যে আকিদাটা, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা, মিথ্যা কথা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর জাল হাদিসে আসেন, যে আল্লাহ পাকের 70,000 পর্দা আছে, 7 আসমানের উপরে 70,000 পর্দা, তার উপরে আল্লাহর আরশ কুরসি। এই 70,000 পর্দার কথাটা এটা জাল হাদিস। এমনি আল্লাহ পাকের আসমানের উপরে পর্দা আছে, পর্দার ব্যাপারে সহিহ হাদিস আছে, কিন্তু পর্দার কোনো সংখ্যা নাই। এটারও 70,000 পর্দা বানানো, নূরের পর্দা, 70,000 নূরের পর্দা আছে। এই 70,000 নূরের পর্দা এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 3 নম্বর জাল হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই কথা আপনারা শুনছেন কিনা জানি না। কয় যে নিজেকে নিজে চিনতে পারলো, সে তার রবকে চিনতে পারলো। এই নিজেকে নিজে চিনার জন্য কয় আল্লাহর ওলির কাছে যাইতে হইব, না কিন্তু কাজ হবে না। এই যে হাদিস, এটারে হাদিস বলে, আল্লাহ রাসূল বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায় নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের আসরারের 238 পৃষ্ঠায় লিখছেন যে এটা দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা ডাহা, মিথ্যা কথা। এটা আমাদের কথা না, আলবানির কথাও না। এটা কার কথা? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথাটা 3য় হিজরি শতকের একজন সুফি বক্তা ছিলেন, নাম হলো ইয়াহিয়া ইবনে মুআজ আল রাজি। তিনি 258 হিজরিতে ইন্তেকাল করছেন। তিনি মাঝে মাঝে ওয়াজ করতে গেলে এই কথাটা নিজের থেকে বলতেন, যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তিনি বলতেন যে তোমরা যদি নিজেকে নিজে চিনতে পারো, আল্লাহকে চিনতে পারবা। কথাটা কিন্তু ঠিক। আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, বডির দিকে তাকাই, এর ভিতরে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। কারণ আমার ভিতরে রু আছে, রুটা দেখি না। নিজের ভিতরে আছে কিন্তু দেখি না, তা আল্লাহকে দেখবো কেমনে? শরীরে থাকি ওইটাই দেখি না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা কি সম্ভব? তাহলে না দেখো ইমান আনতে হয়। তাহলে নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। উনি ওয়াজের মধ্যে এই কথাটা বলতেন। তো তিনি কিছুদিন বলতে বলতে পরে তার শ্রোতারা এটাকে হাদিস বানায় ফেলছে, কিন্তু এটা কোনো হাদিসের গ্রন্থে। 4 নম্বর জাল হাদিস, কালবুল মুমিনে আরশুল্লাহ। মুমিনের কলব আল্লাহর আরশ। আল কালবু বাইতুর রব, কলব হচ্ছে রবের ঘর। আরেকটা আছে মা ওয়াসানি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ওয়াসানি কালবু আব্দুল মুমিন। আল্লাহ বলতেছেন আসমান জমিনে কোন জায়গা আমার জায়গা হয় না, আমার জায়গা হয় মুমিনের অন্তরে। একেবারে ডাহা, মিথ্যা কথা, জাল হাদিস। পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে আসে নাই। মানে জাল হাদিস হইতে হইলেও কিছু শর্ত আছে। যারা জাল হাদিস বানাইছে তারা একটা সনদ বানাইতেন, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, এরকম বানাইতেন। এটা কোনো একটা বইয়ের মধ্যে কোনো জায়গায় পাওয়া যাইতো, কিন্তু এটাকে কোনো জায়গায় এই কথাটা হাদিসের কোনো কিতাবেই পাওয়া যায় না। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম আস-সাখাবী রহমতুল্লাহ আলাইহি সবাই বলছেন যে এই কথাটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা, জাল হাদিস। মুমিনের কলব আল্লাহর আরশ না। আল্লাহর আরশ, আল্লাহর আরশ আছেই, মুমিনের কলব আল্লাহর আরশ হবে কেন? 5 নম্বর জাল হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নাকি মায়ের নামে ডাকবেন। শুনছেন কিনা জানি না। দুনিয়াতে মানুষের পরিচয় হয় বাবার নামে, কিয়ামতের দিন মার নামে ডাকবো। কারণ কি? আমরা ছোটবেলায় অনেক ওয়াজ শুনছি। কারণ কি? সবারই যদি বাপের নাম ধরে ডাকা শুরু হয়, ঈসা আলাইহিস সালামের বাপের নাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ঈসা আলাইহিস সালামের সম্মানে কিয়ামতের দিন সব মানুষের মায়ের নামে ডাকবে। অথচ সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে, তোমাদের বাবার নামে। অথচ এটার বিপরীতে মিথ্যা কথা প্রচার হয়ে গেছে যে আমাদের দেশে মায়ের নামে নাকি ডাকবে। এটাকে ইমাম ইবনুল জাওজি, ইমাম সাখাবী তারা সকলে বলছেন যে এটা মিথ্যা কথা, এটা কোনো হাদিসের গ্রন্থে নাই, এটা জাল হাদিস। 6 নম্বর জাল হাদিস, আল্লাহর জমিনে মাখলুকাত কত?
একবার কমন জিনিস, যারে জিজ্ঞেস করবেন যে লেখাপড়াও কিছু জানে না, এটা জিজ্ঞাসা করার আগে বলে দিব 18,000 মাখলুকাত আছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে জানে। এই ভাই মাখলুকাত কত? 18,000 মাখলুকাত। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর 18,000 মাখলুকাত। দাহা মিথ্যা কথা। 18,000 মাখলুকাত নামে কোনো কিছু জমিনে কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মাখলুকাত আছে। আল্লাহ পাক কত মাখলুকাত বানাইছেন এটা রব্বুল আলামিন ছাড়া আর কেউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব দেন নাই যে এত হাজার মাখলুকাত আছে। আল্লাহর মাখলুকাত আল্লাহ জানেন, এর বাহিরে কোন সৃষ্টি জগৎ কেউ জানে না যে আল্লাহর মাখলুক জমিনে কত। অথচ আমাদের মধ্যে বহুল প্রচলিত 18,000 মাখলুকাত। 7 নম্বর জাল হাদিস, নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000। মতান্তরে 2,24,000। এমন মতান্তর, 1 লাফে 1 লাখ মতান্তর। দুনিয়ার ইতিহাসে কেউ যেটা শুনে নাই, বাঙালি সেটা আবিষ্কার করছে। যেটা শুনলে ইহুদিরও হাসবে, খ্রিস্টানও হাসবে, সব মুশরিকেরা হাসবে, যে এমন মতান্তর 4টা 5টা 10টা 20টা মতান্তর হইতে পারে। যেমন কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের আয়াত নিয়ে মতান্তর আছে না? তো সেখানে মতান্তর কয়টা? হয়তো 100, 150, 200। কারণ কেউ কেউ 2 আয়াতকে 1 আয়াত গুনছেন, কেউ 1 আয়াতকে 2 আয়াত গুনছেন। কিছু কিছু আয়াত এরকম আছে, এই জন্য কম বেশি হয়েছে। তো নবীর সংখ্যা যদি এরকম হয়, তো 4 জন 5 জন 10 জন বেশ কম হইতে পারে। 1 লাফে 1 লাখ, 1,24,000 মতান্তরে। তো কেমন মতান্তর যে 2 লাখ, 1 লাখ আর 2 লাখ? এটা যে ডাহা মিথ্যা কথা, এটা তো এমনি বোঝা যায়। কম সাধারণ চিন্তা করলে একজন মানুষ, এটা কোরআন হাদিস লাগে না, এমনি বুঝে। তাহলে নবী রাসূলের সংখ্যা কত এই ব্যাপারে কোন সহিহ হাদিস আসে নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। এমন কোন উম্মত নাই যেখানে আমি নবী রাসূল পাঠাই নাই। সুবহানাল্লাহ। যত উম্মত ছিল, জাতি ছিল, সব জায়গায় নবী রাসূল পাঠাইছে। সুতরাং নবী রাসূলের সংখ্যা আল্লাহ পাক বলেন নাই। তবে 1,24,000 ব্যাপারে একটা হাদিস আছে, 2,24,000 কোনো হাদিসে নাই। এটা ডাহা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। কিন্তু 1,24,000 হাদিস আছে। কিন্তু হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা দঈফ জিদ্দান বা জাল হাদিস। কোন কোন মুহাদ্দিস বলছে এটা অত্যন্ত দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা জাল। তো জাল হাদিস বা দঈফ জিদ্দানের উপরে আকীদার কোনো বিষয় প্রতিষ্ঠিত হইতে পারে না। মানে বিশ্বাসের কোনো বিষয়, সেটা জাল হাদিসের উপরে ভিত্তি করে হয় না, সেটা কোনো দঈফ হাদিসের উপরে ভিত্তি করে হয় না। কারণ নবী রাসূলের সংখ্যা এটা তো গায়েবী বিষয়। এটা বিশ্বাস করতে হলে স্ট্রং কোরআনে কারিমের আয়াত লাগবে অথবা হাদিস লাগবে। তো এরকম একটা দুর্বল হাদিসের উপরে 1,24,000 বিশ্বাস করা যাবে না। এই নবী রাসূলের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা কেউ। যিনি পাঠাইছেন তাদেরকে তিনি জানেন, আমাদেরকে আল্লাহ বলেন নাই, আমাদের জানা দরকার নেই কতজন নবী পাঠাইছে, এটা গণার দরকারটা কি? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, জানার দরকার নেই। 8 নম্বর জাল হাদিস, আসমানি কিতাবের সংখ্যা কত? 104। এটা বড় মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কে বললো 160টা আসমানি কিতাব? অথচ বাংলাদেশে সব বইয়ে বইয়ে লেখা আছে, ধর্ম বইতে লেখা আছে যে কোরআন, যে 160টা আসমানি কিতাব, 60টা বড়, 100টা ছোট। 104-এর বর্ণনা আসছে একটা হাদিসে। ওই হাদিসটা একটু আগে যেটা বললাম, 1,24,000 নবীর বর্ণনা যে হাদিসটাতে আসছে, সেম একই হাদিসে 160টা আসমানি কিতাবের কথাও আসছে। তো যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল এবং জাল, অধিকাংশ মুহাদ্দিসিন এটা জাল বলছে, কেউ কেউ দঈফ জিদ্দান বলছেন। সুতরাং এটার উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা, আসমানি কিতাবের উপরে ঈমান, এটা কিন্তু ঈমানের আরকানের মধ্যে 6টা আরকানের মধ্যে একটা আরকান, আল ঈমান বিল কুতুব। তাহলে এরকম ঈমানি বিষয় কোন দুর্বল হাদিসের উপরে, জাল হাদিসের উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কয়টা। তবে 4টার কথা কোরআনে আল্লাহ পাক নাম বলছেন, আমরা সেগুলোর নাম সহকারে বিশ্বাস করব। আর যেগুলোর নাম বলেন নাই সেগুলোর নামবিহীন বিশ্বাস করব। 9 নম্বর জাল হাদিস, আদম আলাইহিস সালাম কি ফল খাইছিলেন বলেন তো দেখি? জি, এটা ডাহা মিথ্যা কথা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে কিনারে যাইও না। গাছটা কি গাছ আল্লাহ পাক নাম বলেন নাই। আদম আলাইহিস সালাম গাছের কাছে যাইতে, খাইতে মানা করে নাই, বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটে যাইও না।
এটাই গাছের ফল খাইও না, এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন গাছের নিকটে যাইও না, গেলে পাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তান তাকে পদস্খলন ঘটাইছেন, সেখানে নিয়ে গেছেন। এখন সেখানে যে উনি কি করছেন, গাছের কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন, এটা তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ যাইতে মানা করছে, উনি গেছেন কেন, এটাই লঙ্ঘন হয়েছে। এরপরে ওইটা কি গাছ কি ফল এইরকম কোন নামও আসে না। এটা শুধু ইহুদিদের কোন কোন কাসাসুল আম্বিয়ার মধ্যে ইহুদিদের রাওয়ায়াত আছে এরকম গন্ধম ফল, ওইটা আমাদের মধ্যে চলে আসছে, আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাই ফেলছে। এটা জাল হাদিস, এটা মিথ্যা কথা। 10 নম্বরটা শেষটা আমরা এটা বলে শেষ করে দিচ্ছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোথায় পাঠাইছেন? না, জান্নাত থেকে দুনিয়াতে কোথায় পাঠাইছেন? শ্রীলঙ্কা পাঠাইছেন, কেউ কয় জেদ্দা ছিলেন, কেউ কেউ অমুক জায়গায় ছিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, এটা আল্লাহ পাক কোরআনে কারিমেও বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করছেন। কিন্তু কোন জায়গায় পাঠাইছেন, তারা কোথায় ছিলেন, কোন এলাকায় বসবাস করতেন, তা এই সব সম্বন্ধে কোরআনে কারিমে এবং হাদিসে কোনো বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেন নাই। ওই শ্রীলঙ্কা আসছেন, ওই কি এক পাহাড়, এই শ্রীলঙ্কা, জি হ্যাঁ, আদমের নামে নাকি ওই পাহাড়, ধারণা করে আমি বলে দিলাম এটা গায়েবের বিষয়, এটা আকীদার বিষয়, এটা এমনি ধারণা করে বললে ইমান চলে যাবে যে শ্রীলঙ্কার ওইটাতে তো হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, আর আমি মুসলমানও বিশ্বাস করতেছি যে শ্রীলঙ্কার অমুক জায়গায় আসছে, তারপরে জেদ্দাতে অমুক জায়গায় তারা বসবাস করছে। তারা কোথায় ছিলেন, কোথায় আসছেন, কোথায় কি করছেন, আরো বড় ডাহা মিথ্যা কথা এর সাথে যোগ হয়েছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 300 বছর ধরে কান্নাকাটি করছে, মাপ পায় না। পরে একদিন হঠাৎ করে মনে হয়েছে, আরে জান্নাতের ভিতরে তো দেখছিলাম আল্লাহর নামের সাথে কি লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। জিজ্ঞেস করলাম, আরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এটা কেন আসলো? আল্লাহ বলছে যে শোনো, তারে না বানাইলে তোমারও বানাইতাম না। এখন তার নাম ধরি দেখি একটু মাপ চাই, 350 বছর কান্নাকাটি করি, তার নাম ধরি মাপ চাইছে, আর আল্লাহ নাকি মাফ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা জাল হাদিস এবং মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কি দিয়ে মাপ চাইছেন কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছে। সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা কি দিয়ে মাপ চাইছে? এই আয়াত, এই দোয়াটা পড়ে মাপ চাইছে। আল্লাহ বলছেন এটা মাপ বলে মাপ চাওয়ার পর আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে এত মিথ্যা কথা বানাই, এত উসিলা বানাই, এত কিছুর দরকার কি? কোরআনে যেখানে সরাসরি আল্লাহ পাক বলে দিছেন যে এই আয়াতে কারিমা, এই দোয়া পড়ে তারা মাপ চাইছে, আল্লাহ মাফ করে দিছেন। কিন্তু ওই যে এই উসিলা দিছেন, সেই উসিলা দিছেন, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস আসে না। এগুলো সব জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাল হাদিসের কবল থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের সবাইকে কোরআনে কারীম, সহিহ হাদিস, হক দ্বীনের উপরে ইস্তেকামত থাকার, বিশুদ্ধ ঈমানের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।